নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো এই 4 রকমের পাস্তা। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। এই পাস্তা আমি কিভাবে তৈরি করেছি। পাস্তা তৈরি করার জন্য এখানে আমি 125 গ্রাম সুজি নিয়েছি। এটা মাখবার জন্য আমি একটা মশলা জল তৈরি করব। এখন আমি সুজিটা যে জল দিয়ে মাখবো সেই জলটা আমি একটু মশলা দিয়ে ফুটিয়ে নেব। তার জন্যে আমি গ্যাসে জলটা বসিয়েছি। জলে দিচ্ছি একটা এলাচ, একটা লবঙ্গ, এই দারচিনি, একটু জয়িত্রী, আর একটু জায়ফল, আর দিচ্ছি একটু হিং। জলে আমি অল্প একটু হলুদ দেবো, তাহলে পাস্তার রঙটা একটু হলুদ হলুদ হবে, দেখতে বেশ ভালো লাগবে। জলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি গ্যাস বন্ধ করে দিয়ে জলটা নামিয়ে নেব। এখন আমি সুজিটা মেখে নেব। এই মশলা জলটা আমি ছেঁকে দেবো। একটু জল লাগবে। এটাকে আমি মেখে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। মশলা জল দেওয়া সুজিটাকে আমি 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে থালায় ঢেলে নেব। এখানে আমি 75 গ্রাম ময়দা নিয়েছি। এটা আমি সুজিটার সঙ্গে একটু একটু করে মিশিয়ে শক্ত করে মেখে নেব সুজিটা। আমি শক্ত করে মেখে নিয়েছি। এখন এটা থেকে কিছুটা নিয়ে গোল করে আমি বেলে নেব। আমি একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে এটা আমি বেলে নেব। সাইডগুলো কেটে নিয়ে এটাকে আমি চৌকো শেপ দিয়ে নেব। এখানে আমি একটা পেন নিয়েছি। এই পেনের নিচের দিকটায় একটু তেল মাখিয়ে নিলাম। নিয়ে এতে করে আমি পাস্তার শেপগুলো দিয়ে নেব। ঠিক এইভাবে পেনটা ধরে শেপ দিয়ে নেব।
এখানে আমি আলাদা শেপের পাস্তা বানিয়ে দেখাচ্ছি। কাঁটা চামচ দিয়ে ঠিক এইরকম শেপ দিয়ে নিয়েছি। এখানে আমি আর এক রকম শেপের পাস্তা বানিয়ে দেখাচ্ছি। এক একটা নিয়ে ঠিক এরকম মাঝখানটা একটু টিপে দেবেন। ঠিক এইভাবে শেপ দিয়ে দেবেন। এখানে আমি আর এক রকম শেপ দেখাচ্ছি। সবগুলো আমি শেপ দিয়ে নিয়েছি। এখন এগুলোকে ঘরেই আমি শুকিয়ে নেব। দেখুন পাস্তাগুলো একদম তৈরি হয়ে গেছে। এগুলো ঘরেতেই আমি শুকিয়ে নিয়েছি। এগুলো আমি কিন্তু রোদে দিইনি। দেখুন আওয়াজটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।